কি ভাবছো আমি পাকিস্তানের হ্যাপি দিওয়ালি নিয়ে কথা বলতে এসেছি? ইয়েস গাইস, আমি ওটা নিয়েই কথা বলতে এসেছি। উফ, আমি যখন পরীক্ষায় পাশ করে যেতাম আমার তখন এত খুশি হয়নি যতটা না খুশি হয়েছে কালকে সকালবেলা এটা জেনে যে চারিদিকে আলো হচ্ছে, আলো ফুটছে, হ্যাপি দিওয়ালি হচ্ছে। কেন না, আমাদের ইন্ডিয়ান আর্মিরা ওদের ওখানে গিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে রাত্রিবেলা গিয়ে বোমা ফেলেছে। এটাকে তো হ্যাপি দিওয়ালি বলে বলো? সিরিয়াসলি, একটাই জীবন, সেই জীবনের মধ্যে আমি অনেক কিছু দেখে ফেলেছি, যেমন লকডাউন, মহাকুম্ভ, নোটবন্দি, সুনামি, ভূমিকম্প, মক ড্রিল, ব্ল্যাকআউট। আচ্ছা, আমরা বাঁচবো তো? আমি না এই প্রশ্নটা আমার মনে অনেকক্ষণ ধরেই চলছে, আমরা সত্যি বাঁচবো তো? তারপরে বললাম হ্যাঁ, আমরা তো বাঁচতে পারবো। কারণ কেন? আমাদের ইন্ডিয়ান আর্মির জন্য। ওরা আমাদেরকে যেভাবে সাপোর্ট করে যাচ্ছে, ওরা যদি আজকে না থাকতো না, আমরা আজকে এত শান্তিতে ঘুমাতে পারতাম না। আমার নিজের মেশো ইন্ডিয়ান আর্মিতে চাকরি করে, আমি জানি। মানে হয়তো আমার মেশোর মতো কিছু লোকরা আছে বলেই আমরা আজকে শান্তিতে ঘুমাতে পারছি। তো যাই হোক গাইস, আরেকটা যেটা নিয়ে আমি কথা বলবো সেটা হলো, কেমন লাগছে পাকিস্তান হ্যাপি দিওয়ালিটা দেখে? আচ্ছা, তোদের ওখানেও কি হ্যাপি দিওয়ালি নভেম্বর মাসে কাটানো হয়? না 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 না, নেক্সট ইয়ার থেকে কবে কাটানো হবে? 7th মে। হ্যাপি দিওয়ালি। কেমন লাগছে? নে, এবার হয়ে গেছে, মোদিকে বলে দিয়েছে। নে দেখ, মোদি তোদের সাথে হ্যাপি দিওয়ালি মানিয়ে নিল। আমরা ভেবেছিলাম মোদি অন্য কিছু করবে, কিন্তু মোদি যে ডাইরেক্ট হ্যাপি দিওয়ালি মানাবে বুঝতে পারিনি।